দুদক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজ তো বেনজিরে হাজির হওয়ার কথা ছিল, হাজির না হলে কি হবে বা দুদকের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাকে আমাদেরকে একটু জানাবেন। ন্যান্সি, আমি যেটি বলতে চাই যে এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং আজকে সকাল 10টার দিকে তাকে দ্বিতীয় দফায় কিন্তু তলব হাজির হওয়ার কথা ছিল দুর্নীতি দমন কমিশনে, এবং এখন পর্যন্ত আসলে তার পক্ষ থেকে বা তিনি কেউই আসলে হাজির হননি। আমি যদি একটু পিছনের দিকে চলে যাই তাহলে হচ্ছে গত 31 মার্চ একটি দৈনিক পত্রিকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, এবং এরপরই কিন্তু আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে, এবং সেই অভিযোগ থেকে কিন্তু অনুসন্ধান শুরু হয় এবং দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে, এবং সেই অনুসন্ধান কিন্তু এখনো চলমান। এই অনুসন্ধানের জন্য তার পক্ষ থেকে কথা বলার জন্যই তাকে প্রথম দফায় 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী এবং 2 কন্যাকে হাজির হতে বলা হয় দুর্নীতি দমন কমিশন, এবং তখন কিন্তু তিনি কিন্তু লিখিত বক্তব্য দেয় যে হচ্ছে তারা কিন্তু 15 দিনের সময় চায়, এবং 15 দিনের সময় শেষ হলে আজকে হচ্ছে বেনজির আহমেদের দ্বিতীয় দফায় হচ্ছে তার হাজির হওয়ার কথা ছিল। তিনি কিন্তু এখন পর্যন্ত আসেননি, এবং সেটিরই এখন পর্যন্ত তার আইনজীবী শাহ মঞ্জুরুল হকও আমাদের সাথে কথা বলেনি। তবে এখন যেটি দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশন তো তাকে সময় দিয়ে যাচ্ছেন তার পক্ষের কথা শোনার জন্য, কিন্তু তার পক্ষ থেকে কিন্তু কেউই কথা বলছে না। এখন আরেকটি যেটি বলতে চাই যে এই দুর্নীতি দমন কমিশনের কিন্তু এর আগে যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন যে এস কে সিনহা এবং পি কে হালদারের সময় কিন্তু দুর্নীতি দমন কমিশন তাদেরকে সময় দিয়েছেন, এরপরে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। তো এখন হচ্ছে দেখার বিষয় যে দুর্নীতি দমন কমিশন আজকে যে হচ্ছে বেনজির আহমেদ হাজির হলেন না সেটির পর আসলে পদক্ষেপ কি নেয়, এবং 2:30 বাজে দুর্নীতি দমন কমিশনের থেকে হচ্ছে ব্রিফ করার কথা রয়েছে। তো এরপরে আমরা জানতে পারবো যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে এরপরের পদক্ষেপটি কি। এই ছিল সর্বশেষ খবর ন্যান্সি দুর্নীতি দমন কমিশন থেকে।